যাদের কাছে নৌকা বা কিছু থাকে তাদের তো ওই স্পিড ব্যাপারটা থাকে না। যে দানাগুলো সেগুলো কিন্তু এখানে খায়। এই জন্য যখন কুমির বা বাঘের আক্রমণ হয় এই ছোট্ট ছোট্ট পালওয়ালা নৌকাগুলোর জন্যই কিন্তু তারা বিপদে পড়ে। যে আমি ভাবছি যে একটু ভিতরে যাব, কিন্তু ঠিক আমি একা বলে কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না। তো বন্ধুরা, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। এই ভিডিওটা শুরু করার আগে জাস্ট তোমাদের থেকে একটুখানি সময় নিয়ে নেব দু চারটে কথা বলার জন্য। সেটা হলো, আমি দেখলাম যে না, এই গ্রামটা সুন্দরবনের একটি লাগোয়া জায়গা, এখানে অনেক কিছু কিন্তু আমি এক্সপ্লোর করতে পারি। তো হয়তো আমার কাছে ভালো কোয়ালিটির মোবাইল নেই, তবু আমি নিজে নিজে বের হয়ে কিন্তু ভিডিওগুলো করছি এবং আমি চাইবো যে প্রপারভাবে কিন্তু তোমাদেরকে পুরো গ্রাম থেকে শুরু করে এখানকার প্রত্যেকটা পরিবেশ ঠিকঠাকভাবে তোমাদের সামনে তুলে ধরি। তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ খুব একটা বেশি কিন্তু রিচ এবং ভিউজ আসছে না, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। ভিউজ আসলো কি আসলো না সেটাতে না, আমি পুরো প্রপারভাবে একটা ধ্যান ধারণা নিয়ে নেমেছি যে আমি পুরো আজকে আমার এই প্রত্যন্ত পোর গ্রামটিকে এত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরবো। আগামী দিন ইনশাল্লাহ হয়তো আমার কাছে একটু ভালো কোনো ফোন আসবে, তখনও প্রপারভাবে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের মাঝখানে আর ডেলি ব্লগের মাধ্যমেও তুলে ধরতে। কারণ যে এই গ্রামটা কিভাবে পুরোপুরি একটি দ্বীপের মধ্যে কিন্তু অল্প কিছু ঘর নিয়ে কিন্তু বসবাস করে এই গ্রামের মানুষজন, বিশেষ করে চারিদিকে কিন্তু সমুদ্র এবং নদীতে কিন্তু ভরা। আর এই সব নদী কিন্তু যে কোনো নদী না, কারণ এটা খুবই খাতারনাক। কারণ একটা সময় গিয়ে এতে জলের প্রভাব এমন থাকে, এই দূর দূরে যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, দেখি তোমাদেরকে দেখাই, এই যে পুরো গ্রাম দেখতে পাচ্ছ, আমি একবার সার্কেল করে দেখাই, এই গ্রাম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তছনছ করে দেয় কিন্তু এই নদী। এবং আজকে কিন্তু আমি প্রপারভাবে পুরো গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো যে কিভাবে একটি ছোট্ট দ্বীপের মধ্যে কিন্তু এই গ্রামটি অবস্থিত। এখানেই যাই না কেন, মোটামুটি ঠিক গ্রামের চারিদিকে কিন্তু পানিতে ভরা। দেখো, যেখানেই হাত দেবো শুধু খালি পানি। পুরো নদী সমুদ্র কিন্তু ঘিরে আছে এই গ্রামটাকে। গ্রামটা কিভাবে নদী এবং সমুদ্রের আশেপাশে একদম ঘিরে বসে আছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। তো প্রথমত দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়েছি যে এই দূরে যে পুরোটাই কিন্তু গ্রাম। দেখো, এটা পুরো গ্রাম এবং গ্রামে কিন্তু বেশি ঘর নেই। এবং দেখো, এই যে জায়গাটা রিসেন্টলি কিন্তু এখানে কিন্তু কারেন্ট ছিল না, তো এই পোস্টার এসছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নদীর বাঁধ। এবং দেখো, নদীর বাঁধ থেকে কিন্তু আমার যে হাইট, অ্যাকচুয়ালি আমার হাইট কিন্তু 5 ফুট 6 ইঞ্চির একটু উপরে। তো সেখানে কিন্তু তার মানে আমি যদি এতটা প্রপার যাই, কিন্তু নদীটার বাঁধের হাইট মিনিমাম কিন্তু 6 ফুটের উপরে আছে। কারণ দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু ঠিক এই নিচ থেকে 6 ফুটের মতো কিন্তু বাঁধ আছে। এর কারণ একটাই, প্রচুর পরিমাণে ভাবে এই নদীর বাঁধ ভাঙে এবং নদীর বাঁধ ভাঙার পরে এত জল, এত পানি কিন্তু এই গ্রামগুলোর মধ্যে প্রবেশ করে, যেখানে কিন্তু প্রত্যেকটা গ্রামের মানুষের সব কিছু গুটিয়ে নিয়ে কিন্তু পালাতে হয় গ্রাম ছেড়ে। হ্যাঁ, এই যে গোল করে দেখতে পাচ্ছ, দেখো, এটা হচ্ছে নদীর জঙ্গল, এটা সুন্দরবনের জঙ্গল। এবং হ্যাঁ, কিছু কিছু গাছ যেগুলো আছে সেগুলোও দেখাবো এখানে কি কি গাছ আছে। তো দেখো, বাঁধটাকে দেখো, এটা হচ্ছে নদীর জঙ্গল এবং এই নদীতে এখন কিন্তু জোয়ার সবে উঠছে, মানে এখন দুপুরের দিকে, তো ভাটা পড়ছে। আর ঠিক দেখো, নদীর বাঁধ মাঝখানে, দেখো এদিকে গ্রাম, এবং এদিকে দেখাই যে নদীর বাঁধ, এই মাঝখানে নদীর বাঁধ, এদিকে গ্রাম। আর এটা হচ্ছে সুন্দরবনের সেই নদী আর কি, মানে খাড়ি যেগুলোকে বলা হয়। মেন এই যে নদী কিন্তু সমুদ্রের সঙ্গে কিন্তু কানেক্টেড, একদম গভীর জঙ্গল দেখতে পাচ্ছ, এত পরিমাণে জঙ্গল কিন্তু সুন্দরবনের। এবং এখানে যে গাছগুলো, বিশেষ করে যে গাছগুলো আছে, সে গাছগুলো হলো গেঁয়ো, গোরান, কেওড়া ফল, এই সব গাছগুলো কিন্তু থাকে। কিন্তু জলে কুমির 100% থাকে। আর এবং দেখতে পাচ্ছ, এই নদীতেও কিন্তু মানুষ নেমে তাদের জীবিকার জন্য কিন্তু মধু, মাছ, কাঁকড়া এগুলো কিন্তু ধরে। তো একটু পরেই তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু একটা জায়গায়, এই সামনে ঠিক একটা জায়গায় কিন্তু নৌকা আছে যেখানে মাছ ধরতে যায়। তো চলো আরও সামনের কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। বাড়িগুলো সাইডে কিন্তু নদী সবসময় কিন্তু মানে হাঁ করে বসে আছে, কিভাবে ভেঙে সবাইকে নিয়ে যাবে। এই গাছগুলো কিন্তু প্রপারভাবে বসিয়ে গেছে। এবং দেখো, নদীর ঠিক বাঁধের এদিক দিয়ে কিন্তু এই নেটের জালগুলো দিয়েছে, যে
আর যে কোনোভাবে গ্রামের যেসব পশু পাখিগুলো যেমন ছাগল গরু এরা ঠিকঠাকভাবে না এখানে ঢুকে পড়ে এবং এই গাছগুলোকে খেয়ে নষ্ট করে দেয়, তার জন্য কিন্তু ওই এনজিও এই প্রপারভাবে কিন্তু এখান থেকে ঘিরে দিয়ে গেছে এবং এখানে এই যে জঙ্গলের গাছগুলো বসিয়ে গেছে। আর এই দূরে যে গ্রামের মানুষজনকেও কিন্তু তারা কাজ দিয়েছে যে তোমরা দায়িত্ব নাও, এখানকার গরু ছাগল মহিষ কিছু না জঙ্গলে ঢোকে, এরকম গাছ থাকবে সেখানে কিন্তু এই নদীর বাঁধ ভাঙাটা অনেকটাই শক্তপোক্ত হবে। কিন্তু কেওড়া গাছ, আর এই কেওড়া গাছের পাতা কিন্তু হরিণ খেতে আসে। আর এখানে অনেক মানুষ জীবিকা কিভাবে করে দেখো, জীবিকার সত্যি সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আছে। সেটা হচ্ছে এই যে নদী, এখান থেকে এই খাড়ি থেকে কিন্তু পানি আসে, ঠিক আছে। এই পানিটাকে ঠিক এই দেখতে পাচ্ছ এপার থেকে এপারে কিন্তু একটা ভোল টাইপের বসানো আছে যেখান থেকে পানি যাতায়াত করতে পারে। তো নদীর এই যে পানিটাকে কিন্তু এই বড় ফিশারি যেটা মাছ চাষ হচ্ছে, এখানে দেখো একটা ভোল আছে, এর মুখ কিন্তু বন্ধ করে দেবে এবং এদিক থেকেও মুখ বন্ধ করে দেবে। তো আর এই নদীর জল বা নদীর পানি কিন্তু আর এই ফিশারির মধ্যে ঢুকবে না। তো এই পানিটা বেশ কিছু বছর মানে 6 মাস 8 মাস রাখার পরে কিন্তু এখান থেকে কিন্তু যেমন ভেটকি পার্শে কড়া চিংড়ি মানে নদীর যে চিংড়ি মাছগুলো হয় সেগুলো কিন্তু এখানকার মানুষ কিন্তু চাষ করে থাকে বা এটাই তাদের জীবিকা। কিন্তু মধু থেকে শুরু করে কাঁকড়া মাছ এইসব কিন্তু ধরতে তারা কিন্তু এই নদীর জঙ্গলে ঢোকে এবং নদীতে যায়, তখনই কিন্তু মানুষের সমস্যা বাড়ে। যেটা আমরা প্রতিনিয়ত কিন্তু সুন্দরবনে দেখে থাকি যে অমুকজনকে বাঘে নিয়ে চলে গেছে, অমুকজনকে এইভাবে নিয়ে চলে গেছে। তো কেন বাঘে নিয়ে গেছে তার কিন্তু জলযন্ত্র প্রমাণ কিন্তু তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। এই নদী জঙ্গলে দেখো ছোট্ট ছোট্ট গাছগুলো কিন্তু কি সুন্দরভাবে উঠছে। আর দেখো এখন জোয়ারের টাইম আছে বলে মানে মরানি যে জোয়ার বলে তার জন্য কিন্তু জল প্রপার এত দূর আসেনি, দেখো একটু দূরে আছে। তো একদম মেন যে খাড়ির জায়গাটা সেটা অনেকটা ডিপ, সেটা কিন্তু একটু দূরে ওই যে জঙ্গলের দূরের যে গাছ দেখছে ওই দিকটাতে আছে। আর এখান থেকে মানুষ চায় কিভাবে, সেটা হলো যে প্রত্যেকের কাছে কিন্তু লেটেস্ট মডেলের তো আর ওই যে নৌকা বা মেশিনওয়ালা যে ইয়েগুলো থাকে স্পিড বোট এরকম তো কিছু থাকে না। তো দেখো এইখানে দেখো এই পোস্টের গায়ে কিন্তু নৌকা বেঁধে রেখেছে, কারণ যখন মধু মাছ কাঁকড়া ধরার হয় এরকম টাইপের নৌকাগুলোতে কিন্তু দেখো উঠে কিন্তু সেই নদীর মাঝখানে চলে যায়, ওখানে গিয়েই কিন্তু ওই জঙ্গলের মধ্যে ঢুকে কিন্তু তাদের জীবিকা। আর সুন্দরবনে যেরকমভাবে হয় কি যাদের কাছে নৌকা বা কিছু থাকে তাদের তো ওই স্পিড ব্যাপারটা থাকে না যে খুব স্পিডে চলেই যাবে, তার জন্য যখন কুমির বা বাঘের আক্রমণ হয় এই ছোট্ট ছোট্ট পালওয়ালা নৌকাগুলোর জন্যই কিন্তু তারা বিপদে পড়ে, যে খুব ভালো মতো পাল মারতে পারে না, অত স্পিডে যেতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছ যে জাস্ট একটা ডাঁড়ি দিয়ে কিন্তু এই নৌকাগুলো নিয়ে কিন্তু জীবিকার জন্য মানুষ কিন্তু নদীর মাঝখানে যায়। দেখতে পাচ্ছ এখানকার জীবনযাপন। তো এই জঙ্গল নদী সুন্দরবন এবং একটি বাঁধ, এবং এই একটি বাঁধের উল্টো দিকে কিন্তু এরকম ছোট্ট একটি গ্রাম। অনেকটাই হেঁটে আসার পরে যেমন এখানে কিন্তু নদী বাঁধ শেষ হচ্ছে না, তেমন কিন্তু দেখো জঙ্গলটাও কিন্তু শেষ হচ্ছে না। কারণ আমি কিন্তু পুরো গ্রামের সেই মাথা দিয়ে কিন্তু হেঁটে আসি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বাঁধের উল্টো দিকে জঙ্গল এবং নোনা জলের একটি নদী, মানে ভয়াবহ নদী যাকে বলে। একটা সময় কিন্তু এর রূপ খুব ডেঞ্জার হয়ে যায়। ফিশারিতে মাছ চাষ হচ্ছে তেমন দেখো এখানে কিন্তু ধানও চাষ হচ্ছে এবং ধান পেকে গেছে। তো ধান পেকে যাওয়ার পরে কিন্তু উনি ধান কাটছে। তো দেখতে পাচ্ছ দেখো নদীর ঠিক বাঁধটাই কিন্তু এক শ্রেণী মানুষের মানে সর্বশান্ত কিন্তু বাঁচিয়ে রেখেছে। এটার কারণ কি, সেটা হলো মানুষ যখন এখানে থাকছে তো এখানে পুকুর ঘাট থেকে শুরু করে নিজের কষ্টের মেহনতের বাড়ি একটা সংসার সব কিছু মিলিয়ে কিন্তু একটা গ্রামের মানুষের কিন্তু জীবিকাও এখানে নির্ভর করে। তো সেইখানে কিন্তু এই বাঁধগুলোই কিন্তু আমাদের গার্ডওয়াল বা একটা দিয়াল বলতে পারো। যদি এই দিয়াল নড়বড়ে হয়ে যায়, এই যে নদী এর যে জল বা পানি যেটাই বলো না কেন একদম তছনছ করে দেবে কিন্তু এই গ্রামের মানুষের প্রত্যেকটা স্বপ্নকে কিন্তু শেষ করে দেবে। তো দেখো ফ্রুটিগুলো হয়েছে, এই ছোটোবেলায় কিন্তু এগুলো আমরা নিয়ে খেলা করতাম। এই যে ফ্রুটিগুলো আমরা ফ্রুটি বলি কিন্তু ফ্রুটিল না, এটার একটা নাম কিছু একটা আছে, অত সেটা আমি প্রপারভাবে জানি না। দেখো দেখতে পাচ্ছ তো এইখানে কিন্তু হয় এরকম গাছগুলো। আর এই ফ্রুটি যেটাকে বলছি এটা আগে ছোটোবেলায় কিন্তু আমরা খেতাম। এটা কিন্তু এই যে পেকে গেছে না
মানে একটু হালকা টক এবং হালকা একটু মিষ্টি টক ভাবটাও বেশি। যে দানাগুলো সেগুলো কিন্তু এখানে খায় বা আমিও খেলাম, খারাপ না। আগে ছোটোবেলায় খেতাম, অনেক দিন খাওয়া হয়নি, আজকে একবার টেস্ট করে দেখলাম কেমন লাগে। তো একটু টক মিষ্টি ভাব আছেই। আমাদের নিজেদেরই মাটির বাড়ি, তো ভাবো তাহলে এই গ্রামেও কিন্তু প্রচুর মাটির বাড়ি আছে। আর মাটির বাড়ি যেখানে থাকবে এই নোনা জলের কাছে কিন্তু মাটির বাড়ি কিন্তু বাচ্চা, কারণ নোনা জল ঢুকলে বা পানি ঢুকলে কিন্তু মাটির বাড়ি একটা মিনিট সময় নেবে না, ভেঙে পড়ে যাবে। তো সামনে দেখছো যেমন একটা মাটির বাড়ি, গ্রাম ভরে কিন্তু মাটির বাড়ি বেশি আছে। আরেকটা বিষয়, গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য কিন্তু সাইকেল বাইকের দরকার হয় না, কারণ আমি এই দূর থেকে দেখো, সেই একদম কোণের থেকে, হয়তো ঠিক মতো দেখাতে পারছি না, সেই কোণ থেকে কিন্তু হাঁটতে পুরো নদীটার একদম গায়ের থেকে দেখো, নদীর বাঁধ থেকে কিন্তু আমি আসা শুরু করেছি এবং ঠিক আমি শেষ প্রান্তে অলরেডি কিছুক্ষণ হাঁটার পরে চলে এসেছি। তো তাহলে বিপদ আছে। বিপদ কি, যে আমফান আয়লার মতো সময় যখন আসে গ্রামের তছনছ হয়ে যায় সব কিছু। আমি নিজে তার রূপ দেখেছি। ঘরবাড়ি ছেড়ে প্রত্যেকটা মানুষকে কিন্তু পালাতে হয়, কিন্তু ঠিক উল্টো দিকে এই সময়টা যখন ভয়াবহ রূপ নেয় না, আহা কি যে না সুন্দর, কি যে না প্রকৃতির রূপ, না দেখলে বোঝাই যায় না। বা ক্যামেরা তার সেই ফিলটা করাতে পারছে না, যে ফিলটা আমি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে করতে পারছি। হয়তো তোমরা করতে পারছো না। দেখো এখানে কেওড়া গাছে ভরা, এবং এই কেওড়া পাতাগুলো কিন্তু হরিণের একদম ফেভারিট হয়। এবং এই যে সুন্দরবনের যে জঙ্গলগুলোতে যে মৌমাছিরা বাসা বাঁধে, এদের মধুগুলো কিন্তু একদম প্রপার অরিজিনাল হয় কিন্তু, এবং এই মধুগুলো কিন্তু খুব দামি হয়, মানুষের কাছে প্রপার মধু পৌঁছায় না। তো কিন্তু এই জঙ্গলগুলোতে কিন্তু আমরা নিজেরা খাই বা খেয়েছি, এখানকার মধু আলাদা একটা লেভেলের মধু হয়। তো দেখতে দেখো আমি কিন্তু পুরো গ্রামটা এক্সপ্লোর করছি। এই একদম কোণে গেলে কিন্তু এখানে গ্রাম শেষ এবং নদীর বাঁধও শেষ। এই জঙ্গলে কিন্তু হয়তো ইনকাম আছে, ঢুকতে হবে, রিস্ক আছে, সেই রিস্কটা কজন মানুষ নেয়, তার জন্য এখানকার কিন্তু ছেলেপুলেরা ম্যাক্সিমাম এরা কিন্তু বাইরে কাজে চলে যায় জীবিকার জন্য। আর আরেকটা বিষয়, আজকে পুরো গ্রামটা এক্সপ্লোর করলাম কোথায় কি আছে, এবং এই দ্বীপের মাঝখানে এইটুখানি একটা এরিয়া ধরে কিন্তু মানে কিছু বাড়ি নিয়ে কিন্তু এই দ্বীপের মাঝখানে একটিটাই তোমাদেরকে দেখালাম। আর পরে কোনো একদিনের ভিডিওতে আমি কথা দিলাম, এই যে জঙ্গল দেখছো একদম গভীর জঙ্গল, এই জঙ্গলে আমি নামবো, আমি যাব, এবং সঙ্গে কিন্তু এক দুজনকে সঙ্গে নিয়ে আসবো, কারণ একা কিন্তু এরকম জঙ্গলে ঢোকা পসিবল না। হয়তো বলা যায় না, মানুষের বিপদ হতেই পারে। আমি এই জঙ্গলে ঢুকলাম, আমার সঙ্গে খারাপ কিছু হলো। আর এই সব এলাকাতে যে কারেন্ট আসবে খুব তাড়াতাড়ি, প্রথমে ভাবতাম, সেটাও রাগ করার কিছু নেই, কারণ এরকম দ্বীপ বা নদী লাগোয়া এলাকাগুলোতে কিন্তু খুব টাফ এরকম পোস্টারগুলো বসানো। এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, ঠিক এই নদীর বাঁধ থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক নদীতে গিয়ে পড়ে গেছে। তো যারা নিয়ে এসেছিলো তারা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে, যে হবে না, এটাকে তুলতেও পারবো না, আর ওইখানে পড়ে আছে, পড়ে থাক বলে ফেলে রেখে চলে গেছি। অবশেষে গ্রামটাকে কিন্তু ফাইনালি শেষ করলাম। সেই একদম দূর থেকে এসছি, ওখান থেকে আস্তে আস্তে দেখো পুরো এইভাবে আসলাম, পুরো নদীর জঙ্গলটাকে, পুরো নদীর বাঁধ থেকে এত দূর আসার পরে জঙ্গল দেখালাম, এবং ঠিক এখানে এসে দেখো নদীর বাঁধটা কিন্তু শেষ হয়ে গেল, এবং এখানে কিন্তু গ্রাম এবং বাড়িঘরও শেষ। ভিডিওটা তোমরা দেখার পরে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে ভিডিওর কোন কোন পার্টগুলো ঠিকঠাক হয়নি, সেইগুলোকে আমি রিকভারি করার চেষ্টা করব, কারণ আমি শিখছি, আমি তোমাদের সামনে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা ছোট ভাই বা যার যতটুকু যা মনে হয় সেই হিসেবে আমাকে কমেন্ট করো, আমি সেগুলোকে রিকভারি করার চেষ্টা করব। আর পরবর্তীকালে একটু ভালো ক্যামেরা কোয়ালিটি কিছু হলে আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি, এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে দেখার জন্য। তো আজকের জন্য এতটুকু। অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমরা কমেন্ট করতে ভুলো না।